সোনাতলি নামে একটা সুন্দর বন ছিল। ওই বনে একটা মিষ্টি শিয়াল তার দুই বউ শিখা শিয়ালিনী ও রূপা শিয়ালিনীকে নিয়ে বাস করত। মিচকে শিয়াল একজন রিক্সা চালক ছিল। রিক্সা চালিয়ে তার সংসার চালাতো। কই গো, ছোট বউ বড় বউ, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি রিক্সা নিয়ে বেরোবো। ঘরে তো কিছুই নেই, কি খেতে দিব বলো? দুদিন ধরে তো বাজার করো না। তোমার এই বাজার না করার কারণে আমাদেরও না খেয়ে থাকতে হয়। কি করব বলো, আমি তো সামান্য রিক্সা চালাই। রিক্সা চালিয়ে যে কয় টাকা আয় হয় তাই দিয়েই তো সংসার চলে বলো। সামান্য রিক্সা চালকের তো স্বাদ কম নয়। কে বলেছিল তোমাকে দুটো বিয়ে করতে? এক বউয়ের ভরণ পোষণ চালাতে পারো না, আবার দুটো বিয়ে করছো। কে বলেছে তোমাকে দুটো বিয়ে করতে? বড় বউ, আমি কি সাথে দুটো বিয়ে করেছি? মাঝে আমার বড়ই অসুস্থ ছিল, অভাবের তাড়নায় মাকে তো চিকিৎসা করাইতে পারতাম না, তাই দুটো বিয়ে করে যৌতুকের টাকা নিয়ে মার চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু তাতেও তো কোনো লাভ হলো না, মা তো আমাদের ছেড়ে চলেই গেল। হয়েছে হয়েছে, এখন আর তোমার ঢং করতে হবে না। নিজের সাথে তো আমাদের কপালটাও পুড়িয়েছ। এখন তুমি রিক্সা নিয়ে বের হও তো, আর ভালো করে রিক্সা চালিয়ে আমাদের দুপুরের জন্য বাজার করে নিয়ে আসো। কি হলো, দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, এ বাড়িতে বাজার না আনলে তোমার কিন্তু খবর অনেক খারাপ হবে বলে দিলাম। দুই বউয়ের এমন কথায় মন খারাপ করে মিচকে শিয়াল রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আমার দুই বউয়ের এক বউ আমার কথা শুনলো না, আমাকে বুঝলো না, সবসময় আমাকে খোটা শোনায়। এই শেয়াল ভাইয়া, উত্তরের কলেজ মাঠে যাবে নাকি? হ্যাঁ ডাইনা দিদি, যাবো, আমার রিক্সায় উঠে বসো। ডাইনা শিয়ালের রিক্সায় উঠে বসে, আর মিচকে শিয়াল রিক্সা চালিয়ে চালিয়ে যেতে থাকে। এইভাবে সারাদিন মিচকে শিয়াল রিক্সা চালায়। বড় বউ, ছোট বউ, এই যে বাজার এনেছি। এ কি, তুমি আজও চাল আর সবজি নিয়ে আসছো? তোমাকে না বলেছিলাম গরুর মাংস আনতে? আসলে বড় বউ, আজকে তো ভালো মতো রিক্সা চালাইতে পারিনি, তাই যা পেয়েছি তাই দিয়ে এতটুকু বাজার করে এনেছি। দয়া করে যা পেয়েছো তাই দিয়ে রান্না শুরু করে দাও। বড় বউ শিখা শিয়ালিনী রাগে ফুঁসতে ফুঁসতে বাজারের ব্যাগটা নিয়ে চলে যায়। এভাবেই দিন কাটতেছিল। একদিন মিচকে শিয়াল রিক্সা চালানো শেষে যখন বাড়ি ফিরছিল, এমন সময় আরে আরে, মনে হলো কোনো বাচ্চার আওয়াজ পেলাম। এই সন্ধ্যাবেলায় বাচ্চা আসবে কোথা থেকে? একই একই, এই গাছের নিচে তো একটা বিড়ালের বাচ্চাকে কাটতে দেখছি। আহা রে, বাচ্চাটা তো অসহায় হয়ে কিভাবে পড়ে আছে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। আচ্ছা, এই বাচ্চাটার বাবা মা কেউ নেই নাকি? কেমন বাবা মা, এই ভর সন্ধ্যাবেলায় এই বাচ্চাকে এখানে একা ফেলে রেখে চলে গেছে? শেয়াল ভাইয়া, এই বিড়ালের বাচ্চা তো এতিম। শেয়াল ভাইয়া, ওর বাবা মা কেউ নেই। শুনলাম ওর বাবা নাগমা কি রোড অ্যাক্সিডেন্ট হইতে যায় মারা গেছে। কিন্তু আমি গরিব হওয়ার জন্য ওই ছানাকে আমি নিতে পারছি না। নিজেই তো আমি খেতে পারি না, ওই ছানাকে আমি কি খাওয়াবো বলো? হ্যাঁ, কি বলছো হরিণ দিদি, এই বিড়ালের বাচ্চাটা এতিম? এত ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়ে ফেলেছে। আহা, তার কত না কষ্ট। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এই এতিম বাচ্চাটার দায়িত্ব আমি নিলাম। মা রে, চল আমার সাথে, আজ থেকে তুই আমার সন্তান, আর তুই আমাদের সঙ্গেই থাকবি। বড় বউ বড় বউ, ছোট বউ, দেখো, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি।
আজ থেকে এই বিড়ালের ছানাটা বাবা মার দায়িত্ব আমি নিলাম। এ আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে। বুঝতে পেরেছো ছোট বউ বড় বউ? তোমরা দুজনে শুনে রাখো, আজ থেকে এ আমাদের সন্তান। আজ থেকে তোমরা এর দেখাশোনা করে রাখবে, বুঝেছো? কি কি বললে তুমি? এই বিড়ালের বাচ্চা হবে শিয়ালের সন্তান? কখনোই না। কোথা না কোথা থেকে একটা শিয়ালের বাচ্চা নিয়ে আসলো, আর নাকি ওকে আমাদের সন্তান মানতে হবে। কিছুতেই আমরা ওকে সন্তান মানতে পারবো না। কিছুতেই আমরা ওকে সন্তান মানতে পারবো না। বড় বউ এভাবে বলো না। এই বিড়ালের বাচ্চা যে এতিম, দয়া করে তুমি একে তোমাদের কাছে টেনে নাও। আর একটা কথা, তোমাদেরও তো কোনো সন্তান নেই, ওকে নিজের সন্তান মনে করে বড় করো। না, কখনোই না। কিছুতেই আমরা ওই বিড়ালের বাচ্চার মা হতে পারবো না। যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই তুমি ছুঁড়ে ফেলে দিয়ে আসো। শোনো, আর একটু বাজে কথা বলবো না। কই কই, বিয়ে তো অনেক দিন হলো, আমাকে তো একটা বাচ্চার মুখ দেখাইতে পারলে না। কান খুলে শুনে রেখো, আজ থেকে এই বিড়ালের বাচ্চা আমাদের সন্তান হিসেবে বড় হবে। আর তোমরা তোমাদের অবস্থান থেকে ওকে সম্পূর্ণ মায়ের ভালোবাসা দেবে। আর যদি সেটা না করো, আমি তোমাদের দুজনকে ডিভোর্স দিয়ে দেব। তখন আমি দেখে ছাড়বো সমাজে কেমন করে তোমরা মুখ দেখাও। এরপর থেকে শুরু হয় বিড়ালের বাচ্চার অবহেলার দিন।